হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আরবিস লাইফ স্টাইলে সবাইকে স্বাগতম। চলে আসলাম রান্নার একটা ভিডিও নিয়ে। আজকে আমি টাইগার মুরগি রান্না করব। তো কিভাবে রান্না করি চলুন আপনাদের সাথে নিয়ে রান্নাটা শুরু করি। এই টাইগার মুরগিটা দিয়েছিল আমার দেবর। তো মুরগিটা বেশ বড় ছিল, প্রায় 3.5 কেজি মতো ওজন ছিল। আমি একদিন রান্না করেছি অর্ধেক, আর আজকে রান্না করব। তো আমি রেগুলার সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মুরগিটা। তারপরে আমি চুলায় একটা কড়া দিয়ে দিয়েছি, সেটার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব, আর ওটার মধ্যে তেজপাতা, গরম মশলা, লবঙ্গ, এলাচ এগুলো দিয়ে নিয়েছি। এগুলো দিয়ে হালকা একটু নাড়া দিয়ে তারপরে আমি 2 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, আর কালার অনুযায়ী হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে নিব। এখানে অল্প একটু ধনের গুঁড়াও আমি ইউজ করব। দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিব যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। আর এই যে টক দই দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার ঘরে বানানো, মানে আমি সবসময় টক দইটা বাসায় বানিয়ে থাকি। এখান থেকে আমি 2 টেবিল চামচ টক দই নিয়ে ভালো মতো ফেটে আমি মশলার মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি অনবরত নাড়তে থাকবো, না হলে নিচে থেকে লেগে যাবে, যেহেতু টক দই দেয়া আছে। তো মশলাটা এইভাবে আমি কষিয়ে নিয়ে কেটে রাখা মুরগিটা আমি এখন এই মশলার মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি সুন্দর করে নাড়তে থাকবো যাতে করে মশলার সাথে মুরগিটা খুব সুন্দর করে মিশে যায়। আর এটার মধ্যে আমি এখন কোনো পানি ইউজ করব না, আমি এভাবেই নেড়ে তারপরে আমি এটা ঢেকে দিব। ঢেকে দেওয়ার আগে আমার ঘরে তৈরি করা যে মশলাটা সেটা আমি দিয়ে দিব 1 চামচ। দেওয়ার পরে আমি এটা ঢেকে দিব। এখানে কিন্তু আমি কোনো পানি দিই নাই। এখানে যে টক দই থেকে যে পানিটা বের হবে, মুরগি থেকে যে পানিটা বের হবে, ওইটা দিয়েই এই মুরগিটা আমি সিদ্ধ করব বা নরম করব। আমি এখানে জালটা মিডিয়াম রাখবো, খুব বেশি জোরে দিব না। আর এই পানিতেই রান্না মানে সিদ্ধ হয়ে যাবে। আর কিছুক্ষণ পর পর আমি কিন্তু নেড়ে দিব। আর এখন আমি এটার মধ্যে কাঁচামরিচ আর 2টা আলু বোখারা দিব। এটা আলু বোখারাটা দেয়া আসলে যাতে সহজে নরম হয়ে যায়, তার জন্য দিয়ে আমি ঢেকে দিব। এটা আমি 5 মিনিট বা 3 মিনিট পর পর কিন্তু নাড়া দিব, না হলে নিচে থেকে লেগে যেতে পারে। আর আমি চেক করে করে দেখব যে কি পরিমাণে সিদ্ধ হয়েছে। তারপরে যে কষানো প্রায় হয়ে এসেছে, ঝোল যখন শুকিয়ে মানে কষে আসবে তখন আমি এটার মধ্যে দিয়ে দিব আলু দিয়ে আবার আমি কিছুক্ষণ কষাবো। কষানো হয়ে গেলে আমি এখানে ঝোলের পানি দিয়ে দিব। পানিটা আমি একটু বেশি দিব, আমি কিন্তু আগে পানি ইউজ করি নাই, আমি এখনই কিন্তু পানি দিচ্ছি। তো আমি একটু বেশি দিব যাতে আলুটা সিদ্ধ হয়। আর একটু চেক করে দেখব যে এখন কিন্তু মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে, যেহেতু এই মুরগিটা অনেক বড় আর একটু শক্ত। তো একটু বেশি করে পানি দিয়েছি। আর আলুর সাথে মাংস যতটুকু মানে আরেকটু সফট হবে সেটা হয়ে যাবে। তো এইভাবে আমি ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। আমার টোটালি সময় লেগেছিল প্রায় 1 ঘন্টা মতো। তো মাঝে মাঝে আমি নেড়ে দিয়েছি। তো এই যে রান্নাটা প্রায় হয়ে এসেছে, আমি ঝোল যতটুকু রাখবো সেই পরিমাণে রান্নাটা আমার কমপ্লিট। এখন খাবার পালা। আমরা একটু নরম মাংস খেতে পছন্দ করি, তার জন্য আমি মাংসটা একটু নরম করে নিয়েছিলাম। আপনারাও এইভাবে টাইগার মুরগিটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনারা সব সময় ভালো ভালো খাবার খাবেন, আর এই গরমের মধ্যে বাহিরে কম যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।